কই গো, তোমার হলো? আরে হাফ কেজি মুরগির মাংস রাঁধতে গিয়ে কি তুমি মুরগি হয়ে বসে বসে ডিমে তা দিচ্ছ নাকি? আসছি, এই তো হয়ে গেছে। এত চেঁচামেচি করার কি হলো? আসলে কি বলো তো, আসলে না আমার আজকে রাত তর সইছে না, বুঝলে? আজকে অনেক দিন পরে একটু খাবো তো। অনেকদিন পরে খাবে মানে? তুমি তো রোজ রাতে ওইসব ছাইপাশ গিলে বাড়িতে ফেরো। এই দূর, আরে আমি রোজ খাই তো ওই দেশি বাংলা সস্তা মাল। আজ আমি একদম ইংলিশ দিয়ে একদম আর্নিক সারবো, বুঝলে? হ্যাঁ, কি জানি বাবা, দেশি আর বিলেতির মধ্যে আদৌ কোনো তফাৎ আছে বলে আমার তো মনে হয় না। দুটোই তো মানুষকে নেশার নাগপাশে একবারে জড়িয়ে ফেলে। এই শোনো, দাও দাও দাও, এখন না আমি চলি, বুঝলে? ওই রাতে ফিরে ওই খেতে খেতে তোমাকে ওই ইংলিশ আর বাংলার মধ্যে পার্থক্যটা খুব ভালো করে বুঝিয়ে দেবো। হ্যাঁ, আমি চলি। হ্যাঁ, এই শোনো, কার সাথে আসর জমাতে যাচ্ছে সেটা তো বললে না? আমার নতুন বন্ধু। হ্যাঁ, চলি। আরে নমস্কার, ক্রাইম ডায়েরিতে সকলকে স্বাগত। সাল 2023, সোনারপুর থানা এলাকায় পেশায় অটোচালক জনৈক সমীর নস্কর একদিন সন্ধেবেলায় মদ খাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে আর ফিরে আসেনি। স্বাভাবিকভাবেই চিন্তিত হয়ে পড়ে তার স্ত্রী সুমি নস্কর। তাই এক মুহূর্ত দেরি না করে সুমি সটান পৌঁছে যায় পাশের পাড়ায় তাদেরই ননদ এবং নন্দায়ের বাড়িতে। তারপর কি হয়েছিল চলুন দেখি আজকের ক্রাইম ডায়েরির এই বিশেষ পর্ব। কি এত রাত হয়ে গেল, এখনো ভাই ফিরলো না? ফেরেনি বলেই তো তোমাদেরকে খবরটা দিতে এসেছি দিদি। বলছি কোথায় গেছে না গেছে কিছু বলে চলে গেছে? বলেছিল তো এক বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছে। বন্ধু? কোন বন্ধু? তা তো জানি না। আশ্চর্য, ভাই কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে, কি করছে? তুই বউ হয় তার কোনো খবর রাখবে না? আমি আসলে ভেবেছিলাম যে ঠিক আছে, এখন এসব আলোচনা করে কোনো লাভ নেই। তার আগে তুমি আমাকে একবার বলো তো যে তুমি এখানে আসার আগে অন্য কোথাও খোঁজ খবর কিছু করেছিলে? এখন আমি একা মেয়ে মানুষ, এত রাতে কোথায় যাব বলুন তো? তোমরা পাশের পাড়াতেই থাকো, তাই সবার আগে ছুটে তোমাদের কি খবরটা দিতে এলাম। ঠিক আছে। এই বেবি, বলছি পাশের ঘর থেকে আমার টর্চ আর মোবাইলটা নিয়ে এসো তো। উফ, তুমি নিজে যেতে পারছো না? উফ, তুমি আবার বকর বকর শুরু করেছো। দেখছো একটা সমস্যার মধ্যে পড়েছি, যাও না গিয়ে নিয়ে এসো না, ঝগড়া পরে করবে। শোনো শোনো এদিকে, বলছি আমি বাইরে বেরিয়ে যথাসম্ভব খোঁজ খবর করার চেষ্টা করছি। এর মধ্যে যদি সমীর ফিরে আসে তো খুব ভালো, না হলে কালকে সকালে কিন্তু আমাদের একবার থানায় যেতে হবে। আরে এই তো দেখি আমাদের পাড়া অটো চালা সমীরদা। হায় ভগবান! হ্যালো হ্যালো, সোনারপুর থানা? কোথায়? ওখানে স্যার। আচ্ছা চলো।
পূজা, ইয়েস স্যার। দেখে মনে হলো গলাটা কেটে খুনটা করা হয়েছে। রাইট স্যার। কোনো ধারালো অস্ত্র দিয়ে গলাটা কাটা হয়েছে। মার্ডার ইভেন্ট পাওয়া গেছে? না স্যার, পাইনি। তাহলে ভালো করে খোঁজ খবর করো, আশেপাশে নিশ্চয়ই কোথাও পড়ে আছে। ওকে স্যার। দেখো, আমার মনে হচ্ছে খুনটা গতকাল সন্ধে কিংবা রাত্রেই হয়েছে। একদমই তাই স্যার, কারণ ভিকটিমের গলায় কিন্তু রক্তটা জমাট বেঁধে আছে। হ্যাঁ, বাই দ্য ওয়ে, থানায় খবরটা কে দিয়েছিল প্রথম? স্যার ওই রঞ্জু ওইখানে দাঁড়িয়ে আছে। কোথায়? ও, উনি? হুম। চলো কথা বলে। স্যার একটু আপনার সঙ্গে কথা বলতে চাই। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। নমস্কার স্যার। নমস্কার, আপনি রঞ্জু? হ্যাঁ স্যার, পুরো নাম? রঞ্জু বিশ্বাস। আচ্ছা, আপনি থানায় খবরটা দিয়েছিলেন? আগে হ্যাঁ, থানায় ফোনটা আমিই করেছিলাম। হ্যাঁ, তার মানে লাস্টটা আপনি প্রথম দেখেছিলেন? হ্যাঁ স্যার। আপনি এত সকালবেলা কি করছিলেন এখানে? আসলে স্যার আমি একটা মিষ্টির দোকানে কাজ করি। এই একটু আগে এই রাস্তা দিয়ে দোকানে যাচ্ছিলাম, তাই হঠাৎ দেখি সমীরদার এখানে গলা কাটার লাশটা পড়ে আছে। ও আচ্ছা, তার মানে ভিকটিমের নাম সমীর। হ্যাঁ স্যার। আপনি তার মানে সমীরকে চিনতেন? হ্যাঁ স্যার, সমীরদা আমাদের পাড়াতেই থাকতো। আমাদের বাড়ি থেকে 3-4টে বাড়ি পরই ওর বাড়ি। আচ্ছা, সমীরের বাড়িতে কে কে আছে? সমীরদা নিঃসন্তান ছিল স্যার, শুধুমাত্র বৌদিকে নিয়ে থাকতো। আর আমাদের পাশের পাড়াতে সমীরদার দিদি আর জামাইবাবু থাকে। আচ্ছা, তো ওনাদেরকে খবর দেওয়া হয়েছে? হ্যাঁ স্যার, ওই তো ওনারা বসে কান্নাকাটি করছেন। ও আচ্ছা, তা ওনাদেরকে কে খবর দিল? স্যার আমি গিয়ে ওদের খবর দিয়ে এসেছি। ও, আপনি? আচ্ছা, সমীর কাজকর্ম কি করতো? সমীরদা আগে স্যার বারাসাত বারুইপুর রুটে বাসে খালাসি কাজ করতো, তবে করোনায় ও কাজটা চলে যায়, তারপরে নিজে অটো কিনে চালাতো। আচ্ছা, আপনি তো বললেন সমীরকে চেনেন, মানে আপনার পাড়ার লোক। সমীরের কোনো শত্রু ছিল কিনা বলতে পারবেন? না স্যার, সমীরদা খুব হাসি খুশি মিশুকে টাইপের মানুষ ছিল। ওকে কোনো দিন কারোর সঙ্গে ঝগড়া বা ঝামেলায় জড়াতে দেখিনি। তো তবে 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 কি? তবে সমীরদার একটা বদ গুণ ছিল স্যার। সেটা কি? সমীরদা বড্ড নেশা করতো। কি নেশা করতো? চুল্লু, চরস, না নেশার ট্যাবলেট? না না, ওসব কিছু নয় ম্যাডাম। এই রোজ সন্ধে হলেই সমীরদা মদ খেত, তাও আবার বাংলা মদ খেত। বাংলা মদ? বাহ, চমৎকার। এনিওয়ে, আপনি একটু ওদিকটা অপেক্ষা করুন, আপনার বয়ানটা আমরা রেকর্ড করব। আচ্ছা, নমস্কার স্যার। নমস্কার। পূজা, রঞ্জুর সঙ্গে কথা বলে ভিকটিমের সম্পর্কে প্রাথমিক যে তথ্যগুলো আমরা পেলাম, তাতে একটা বিষয় খুব পরিষ্কার। একদমই স্যার, ভিকটিম নিম্নবর্গের মানুষ ছিল আর নেশা ভাঙ করা অভ্যাস ছিল। এক্স্যাক্টলি সো। কিন্তু স্যার এই নেশা ভাঙের কারণেই যে খুনটা হয়েছে সেটা কিন্তু আমরা হলফ করে বলতে পারবো না। আগে তদন্ত হোক, তদন্ত হলে আস্তে আস্তে সবটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে। একদমই তাই স্যার। বাই দ্য ওয়ে, ভিকটিমের লাশের পাশে কিছু পাওয়া গেছে? না স্যার, কিচ্ছু পাইনি। কি বলছো? ও ট্রাউজারের পকেট থেকে কোনো পার্টস, মোবাইল কিছু পাওয়া যায়? না স্যার, কিছু না, নাথিং? নাথিং। স্ট্রেঞ্জ। সমীর কি তাহলে কোনো কিছু না নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিল, নাকি নাকি প্রমাণ লোপাটের জন্য সমীরের পকেট থেকে পার্টস, মোবাইল সবকিছু গায়েব করে দেওয়া হয়েছে? স্যার আমার তো মনে হয় দ্বিতীয় কারণটা, কারণ আজকালকার দিনে কেউ মোবাইল নিয়ে বেরোবে না, এটা তো ঠিক বিশ্বাস হচ্ছে না স্যার। রাইট রাইট, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। স্যার লাশটা তাহলে পোস্টমর্টমে পাঠিয়ে দিই? হ্যাঁ, পাঠিয়ে দাও। আর তুমি আমাদের টিমকে বলে দাও আশেপাশে এলাকা যেন তন্ন তন্ন করে খোঁজে, কারণ মার্ডার ওয়েপনটা উদ্ধার করতেই হবে। আমি বলে দেবো স্যার। তারপরে দেখা যাক সমীরের বাড়ির লোক কি বলে। আপনাদের বিয়ে হয়েছিল প্রায় 10 বছর, তাই তো? হ্যাঁ ম্যাডাম, গত মাঘ মাসে আমাদের বিয়ের 10 বছর পূর্ণ হয়ে গেছে। আচ্ছা, আপনাদের কি দেখে শুনে বিয়ে হয়েছিল না লাভ ম্যারেজ? আসলে আমার এক মাসি এখানে ঘর ভাড়া নিয়ে থাকতো। আমি মায়ের সাথে মাঝে মাঝেই বেড়াতে আসতাম। একদিন আমার ননদ আমাকে দেখে পছন্দ করে। আচ্ছা, আপনার বাপের বাড়ি কোথায়? ওই তো ঘটকপুকুর। আপনার বাপের বাড়িতে এখন কে কে আছে? আসলে মা করোনায় মারা যাওয়ার পর থেকে বাড়িটা তালাবন্ধ হয়েই পড়ে আছে। ও, তার মানে আপনার বাপের বাড়ির দিকে নিজের বলতে কেউ নেই? না। আচ্ছা, মানে আপনি তো নিঃসন্তান। আসলে অনেক চেষ্টা চরিত্র করার পরেও আমি মা হতে পারিনি। তা এই নিয়ে আপনার সংসারে কোনো গন্ডগোল বা অশান্তি? হ্যাঁ, সে তো ছিলই। তবে কি? তবে আসল সমস্যাটা ছিল অন্য জায়গায়। কি সমস্যা? দেখুন, চুপ করে থাকবেন না। চুপ করে থাকলে কিন্তু আপনার স্বামীর খুনিকে গ্রেপ্তার করে তাকে আইনের আওতায় আনাটা
খুব ডিফিকাল্ট হয়ে যাবে। তাই প্লিজ যা জিজ্ঞাসা করছি উত্তর দিন। আসলে আমার স্বামী মানুষটা খুব একটা খারাপ ছিল না, কিন্তু কি জানি পেটে মদ পড়লেই আমূল বদলে যেত। এই তো সেদিন সুমি, এই সুমি, রে আছিস? থাকবো না তো কোথায় যাবো? হ্যাঁ, এই দেখ আমি কাকে সঙ্গে করে এনেছি দেখ। এত রাতে তুমি আবার কাকে ধরে আনলে? আমার প্রেমিকা রে, প্রেমিকা। তোমার প্রেমিকা মানে? এই যে বাংলা, আমার প্রেমিকা, এটাই তো আমার বিয়ে করা বউয়ের আগে স্থান রে ওর। বাহ বাহ বাহ, কথার কি ছিরি? হ্যাঁ, বলছি আমি ওই রকম চাটা ছড়া ভাষায় কথা বলতেই ভালোবাসি। এই এই শোন না, বলছি এই রান্নাঘরে গিয়ে ওই দুটো পাঁপড় চট করে সেঁকে নিয়ে আয় না, তবে এই মাইফিলটা না একদম জমে একদম ক্ষীর হয়ে যাবে। এই যা। আমি পারবো না। কেন পারবি না কেন? বর বাড়িতে মদের আসর বসাবে আর বউ চাট তৈরি করে এনে মুখের কাছে ধরবে, তাই না? হ্যাঁ ধরবে, তাই ধরবে। এই সব বাড়ির বউরাই না তাই ধরে। হ্যাঁ, এই দেখো, কে কি করে আমি জানি না, তবে আমি পারবো না। এই অদ্ভুত কথা। এই তুই আমার বিয়ে করার বউ, হ্যাঁ? তুই আমার জন্য এইটুকু কাজ করতে পারবি না? তা কে করবে বল? হ্যাঁ, আমি তোমার বিয়ে করা বউ, কিন্তু বউ মানে কিনে আনা দাসীবাদী নই যে তোমার যা খুশি তুমি তাই করাবে তাকে দিয়ে। তুমি যদি সত্যিকারের পুরুষ মানুষ হতে, তাহলে দিনের পর দিন এইভাবে বউয়ের উপর অত্যাচার করতে পারতে না। তবে রে শালি, যত বড় মুখ নয় তত বড় কথা। হ্যাঁ, এই এই আমি পুরুষ মানুষ নই? হ্যাঁ, আমি পুরুষ মানুষ না, তুমি পুরুষ মানুষ নও, তুমি একজন নপুংসক, বুঝতে পেরেছো? নইলে এতদিন আমার ঘর আলো করে একটা ফুটফুটে বাচ্চা খেলে বেড়াতো। তোর ছাড়ি আমারই খাবি, আমারই পড়বি, আর আমাকে যা নয় তা বলে অসম্মান করবি? তবে তোমারই একদিন কি আমারই একদিন। আরে, আরে, তার মানে মদ খেয়ে এসে আপনার গায়ে হাত তোলাটা একেবারে নিয়ম হয়ে দাঁড়িয়েছিল, তাই তো? হ্যাঁ, আপনি আপনার ননদ আর নন্দাইকে ব্যাপারটা জানাননি? অনেকবার জানিয়েছিলাম, কিন্তু ওরা তো আমার স্বামীকেই বেশি করে উস্কানি দিত। সে কি? এই তো এই গত মাসেই একদিন। তোর এই ইচ্ছেটা বোধ হয় এই জন্মে পূরণ হবে না রে দিদি। কেন কেন হবে না? কি করে হবে? 10 বছর তো হলো, এতদিনও যখন হয়নি আর হবে বলে মনে হয় না। সমীর, আমি বলছি কি, তুই একটা ভালো দেখে ডাক্তার দেখা। সেরকম হলে আমরা না হয় টাকা পয়সা নিয়ে তোর পাশে দাঁড়াবো। দূর ওসব ডাক্তার বদ্যি করে কোনো লাভ হবে না। আশ্চর্য, লাভ হবে না কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। আসলে তোমার ভাইয়ের বইয়েরই ডিফেক্ট আছে। নাহলে দেখো না, এতদিনে এত চেষ্টা করলাম, তবে আমাদের কোল ফাঁকা থাকে। হ্যাঁ, সেই আমারও কিন্তু সেই রকমই মনে হয়। এই সব দোষ সুমির। আমার তো অনেক দিন থেকেই সন্দেহ হচ্ছিল, এতদিন বলতে পারিনি, আজ যখন কথা উঠলো তাই বলে ফেললাম। কেন যে মরতে এই মেয়েটার সঙ্গে ওর বিয়ে দিয়েছিলাম। আর তোমরা ভাই বোনে এরকম ভেঙে পড়ছো কেন? শোনো, আমার কথাটা শোনো। সেরকম হলে পরে সমীর সুমিকে ডিভোর্স দিয়ে দেবে। ওর বয়সই বা কত? তারপর আমরা ভালো করে খোঁজ খবর নিয়ে সমীরের আবার একটা বিয়ে দিয়ে দেবো। ঠিক বলেছো, একদম ঠিক বলেছো। যে গাছ ফল দেয় না সে গাছকে পুষে রেখে কি হবে? তার থেকে সেখানে গাছটা কেটে যদি নতুন চারা গাছ লাগানো যায়, সেটাই বুদ্ধিমানের কাজ। অথচ আমার ননদ নিজেই নিঃসন্তান। তাহলে কি ওরা আবার আপনার স্বামীর দ্বিতীয় বিয়ে দেওয়ার তোড়জোড় শুরু করেছিল? তা ঠিক জানি না, ভেতরে ভেতরে ওরা কি করতো ওরাই জানে। আচ্ছা, একটা কথা বলুন তো, কি? আপনার স্বামীর কি কোনো শত্রু ছিল? শত্রু? হ্যাঁ, মানে
এমন কেউ যে আপনার স্বামীকে খুন করতে পারে? না, ঠিক জানি না তো। হয়তো ছিল, আপনি জানেন না। হ্যাঁ, হয়তো। পৃথিবীর সব মানুষেরই শত্রু থাকে, হয়তো আমার স্বামীরও ছিল, কিন্তু সে কে সেটা আমি জানি না। কারণ ও বাইরে কোথায় যেত, কার কার সাথে মিশতো, কিছুই আমাকে একেবারেই বলতো না। এই তো গতকাল সকালেই এখন আবার কে মরতে ফোন করলো? এটা আবার কে রে? আননোন নাম্বার। হ্যালো, কে? ও তুই তো হঠাৎ এখন ফোন করলি? আরে বাবা, এক কথা কতবার বলবি বলতো? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আরে বললাম তো, ঠিক আছে। কি পার্টি দিবি মানে? ইংলিশ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, তুই এক কাজ কর না, আজ সন্ধ্যেবেলায় ব্যবস্থা কর। হ্যাঁ, এই মাংসটা আমি নিয়ে যাব। না না না, আমি ওকে কিছু বলবো না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, রাখলাম। কেন গিন্নি, আজ দিনটা খুব শুভ। কেন? আমার এক নতুন বন্ধু পার্টি দেবে বলেছে। হঠাৎ? সব বলবো। শোনো না, আমি না আজকে বিকেলে ফেরার সময় হাফ কেজি মুরগির মাংস আনবো। তুমি না বেশ জমিয়ে না একটা রসিয়ে রান্না করে দেবে তো, যাতে আমার বন্ধু ওই খেয়ে তোমার বেশ সুখ্যাতি করে। হ্যাঁ, কে কে সেই নতুন বন্ধু? ঠিক জানি না। আপনি জানার চেষ্টা করেননি? বললাম তো আপনাকে, ও বাইরে কোথায় যেত, কার কার সাথে মিশতো, আমাকে কিছুই বলতো না, আর আমিও জিজ্ঞাসা করতাম না। কি দরকার বলুন তো? জিজ্ঞেস করলে আবার যদি মারধর করে, গালাগাল করে। আমি জানি আমার ভাই মদ খেয়ে বাড়ি ফিরে নিত্যদিন সুমিকে মারধর করতো। তার কারণটা কি সুমির মা হতে না পারাটা? কই না তো। তাহলে কি হলো বলুন? চুপ করে থাকলে কিন্তু চলবে না। আসলে ম্যাডাম, সুমি কিন্তু একেবারে সহজ সরল সাদা শীতে গোছের মেয়ে নয়। মানে কি বলতে চাইছেন? আপনি এই এলাকায় ওর সম্বন্ধে ভালো করে খোঁজ খবর নিয়ে দেখুন, আপনার কানে ওর সম্বন্ধে অনেক কথাই আসবে। দেখুন, যেটা বলছেন সেটা একটু স্পষ্ট করে বলুন তো। না মানে, সুমির স্বভাব চরিত্রটা খুব একটা ভালো ছিল না। সে কি? হ্যাঁ ম্যাডাম, বিয়ের পর থেকেই বিভিন্ন পুরুষের সঙ্গে মেলামেশার কারণে আমার শালার সঙ্গে ওর নিত্যদিন অশান্তি লেগেই ছিল। তারপর? এই তো গত বছর পুজোর ঠিক আগেই। অনেকবার বেড়েছিস, কিছু বলা হয় না বলে না। মেরো না, তোকে আজকে মেরেই ফেলবো। তোকে। চল, চল। কি করছিস চলে যাও তোমরা, আমি ওকে আর ছাড়বো না, আজ মেরেই ফেলবো আমি। একটু শান্ত। শোন, এইভাবে কিন্তু ঘরের বউয়ের গায়ে হাত তোলা কিন্তু খুব অন্যায়। তুই কিন্তু খুব অন্যায় করছিস। অন্যায়? আর আমার বউ যে আমার পিঠ পিছে বড় পুরুষের সঙ্গে মেলামেশা করছে, গোষ্ঠী নষ্টি করছে, সেটা অন্যায় নয়? হ্যাঁ, আমি কিচ্ছু করিনি। এক চড়ে না তোমার 32 পার্টি নাড়িয়ে দেবো। হ্যাঁ, পাড়ার লোকে সবাই অন্ধ, আমি অন্ধ? হ্যাঁ, আজকে বিকেলে কার বাইকের পেছনে এই জাপটে ধরে ঘুরে বেড়াচ্ছিলি? কে হয় তোর? বাপের পেটের ভাই না মায়ের পেটের ভাই? তুমি জানো কি করেছে? এই সুমি, শোনো, এতগুলো লোকের তো একসঙ্গে ভুল হতে পারে না। আর তাছাড়া আমরাও তোমার সম্বন্ধে অনেক অভিযোগ শুনেছি। হ্যাঁ, আমিও কিন্তু 2 বছর আগে যখন এই মাছের ঝোল দিতে এসেছিলাম, ওর ঘর থেকে একটা চ্যাংড়া গোছের ছেলেকে কিন্তু বেরিয়ে যেতে দেখেছিলাম। তাহলে সুমি, এবার তুমি বলো যে আমরা সুমিরকে কি করে অবিশ্বাস করি? দেখো শোনো, তুমি হচ্ছে গিয়ে এই বাড়ির বউ, ঘরের লক্ষ্মী। তা তুমি যদি এরকম অলক্ষণে কাণ্ড কারখানা করো, তাহলে তোমাদের ঘরে শান্তি থাকবে কি করে? বোঝাও জামাইবাবু, ওকে ভালো করে বোঝাও। হ্যাঁ, ভালো করে বোঝাও। হ্যাঁ, এই বাড়িতে যদি থাকতে হয় না, তাহলে ভদ্রভাবে সম্মানের সঙ্গে থাকতে হবে, নাহলে কিন্তু এবার আমার রুদ্র রূপ দেখবে, বলে দিলাম। হ্যাঁ, তার মানে সমীরের সংসারের যাবতীয় অশান্তি সুমির কারণেই হতো? তবে আর বলছি কি ম্যাডাম, আমার ভাই বিয়ের আগে
মদ খেত, কিন্তু রোজ খেত না। ওই কালী পুজোর আগে, ভাসানের নাচ টাচ করার আগে বন্ধু বান্ধবের সঙ্গে একটু আধটু গলা ঢালতো, কিন্তু ওই নষ্ট মেয়ে ওই সুমির জন্য ও নিয়মিত মদ খেতে শুরু করলো। আর সুমির মা হওয়ার ব্যাপারটা, ওটা নিয়ে কি ওদের মধ্যে মাঝে মাঝে গন্ডগোল হতো? না ম্যাডাম, এ নিয়ে ওদের মধ্যে অশান্তির খবর তো আমরা কোনোদিন শুনিনি। অবশ্য আমার ভাই যখন গোড়ার দিকে এই বাড়িতে আসতো, তখন ও এই নিয়ে খুব দুঃখ করতো, আর আমি বুঝিয়ে ওকে বলতাম সবই তো ভগবানের ইচ্ছে, উনি দিলে দেবেন, আর না দিলে ওনার মর্জি, সেটা আমাদের মেনে নিতে হবে। আপনি সত্যি আপনার ভাইকে এই কথা বলেছিলেন? এটাই তো স্বাভাবিক ম্যাডাম, কারণ আমিও তো মা হতে পারিনি। স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ। না না, দেখো, সুমি তোমাকে যা বলেছে তার সঙ্গে ওর ননদ নন্দায়ের কথাই তো মিলছে না। সেখানে তো স্যার কনফিউশনটা হচ্ছে। কনফিউশন হওয়াটাই তো স্বাভাবিক, কারণ কে সত্যি বলছে কে মিথ্যে বলছে সেটাই তো ধরা যাচ্ছে না। স্যার, সমীরের দিদি জামাইবাবুর সঙ্গে কথা বলে ওদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে কিন্তু একবারও আমার মনে হয়নি যে ওরা মিথ্যে কথা বলছে। সেক্ষেত্রে প্রশ্ন উঠে আসে, সুমি তাহলে মিথ্যে বলছে কেন? স্যার দেখুন, কোনো না কোনো কারণ তো আছেই, নইলে সুমি অকারণে মিথ্যে কথা বলবে কেন? সেই কারণটাই আমাদের খুঁজে বার করতে হবে পূজা। এক্স্যাক্টলি স্যার। স্যার, আমার কিন্তু একটা বিষয়ে খটকা লাগছে। কোন বিষয়? সুমি সেদিন আমাকে বলেছিল যে সমীর মাংস ভর্তি টিফিন বক্স নিয়ে ওর কোন নতুন বন্ধুর সঙ্গে আসর জমাতে সেদিন বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল। হ্যাঁ, বলেছিল তো। সেখানেই তো আমার প্রশ্ন স্যার, সমীরের হঠাৎ করে নতুন বন্ধু জুটে গেল কি করে? পয়েন্ট। তাহলে এখন কোন পথে এগোবো স্যার? কোন পথে এগোবো, কোন পথে? বাই দ্য ওয়ে, তুমি সুমির কাছ থেকে সমীরের ফোন নাম্বারটা নিয়েছিলে? হ্যাঁ স্যার, সেদিন জিজ্ঞাসাবাদের পর আমি সমীরের ফোন নাম্বারটা সুমির কাছ থেকে নিয়েছিলাম। তাহলে ইমিডিয়েটলি সাইবার টিমকে বলে দাও যে সমীরের নাম্বারটা নিয়ে যেন ওর ঠিকুচি কুষ্টি বার করে ফেলে। আমি অলরেডি বলে দিয়েছি স্যার। ও, বলে দিয়েছো? ভেরি গুড। তাহলে এখন দেখার যে পোস্টমর্টেম রিপোর্ট আর সমীরের মোবাইলের কল ডিটেলস কি বলে। ওকে স্যার। হ্যাঁ, চলো, লেটস গো। সোনারপুরের বাসিন্দা ভিকটিম সমীর নস্করের হত্যাকাণ্ডের তদন্ত করতে নেমে আমরা বেশ বুঝতে পারছিলাম যে তার স্ত্রী সুমির কথার মধ্যে রয়েছে প্রচুর অসঙ্গতি। সম্ভবত সে একের পর এক মিথ্যে কথা বলে চলেছে, কিন্তু কেন সে সত্যকে আড়াল করতে চাইছে? কি তার স্বার্থ? এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে চোখ রাখুন আজকের এই রোমহর্ষক পর্বের পরবর্তী অংশে। তার মানে সমীরের পোস্টমর্টেম রিপোর্ট বলছে খুনটা হয়েছে রাত ঠিক 9টা থেকে 9:30টার মধ্যে। এক্স্যাক্টলি স্যার। আর ধারালো অস্ত্র দিয়ে অত্যন্ত দক্ষতার সঙ্গে সমীরের গলার জুগুলার ভেইনটা কেটে দেওয়া হয়েছে। তাহলে কি এটা কোনো পেশাদার খুনির কাজ? স্যার, আমি জানি না এটা কোনো পেশাদার খুনির কাজ কিনা, তবে এইটুকু বলতে পারি যেই কাজটা করে থেকেছে সে অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজটা করেছে। বেশ, তারপর আসি স্যার সমীরের মোবাইলের কল ডিটেলস প্রসঙ্গে। তো সমীরের মোবাইলের কল ডিটেল কি বলছে? স্যার, আমাদের সাইবার টিমের রিপোর্ট অনুযায়ী সমীরের মোবাইলটা সমীরের লাশ যেখানে পাওয়া যায় ঠিক সেখানেই সেদিন রাতে 9:22 নাগাদ সুইচ অফ হয়ে যায়। ক্যারি অন। আর স্যার, সমীরের মোবাইলটা কিন্তু তারপর থেকে একবারের জন্য সুইচ অন হয়নি। তার মানে আমার সন্দেহটাই ঠিক পূজা। সমীর তার মানে তার নতুন বন্ধুর সঙ্গে আসর জমাবার জন্য বাড়ি থেকে নিজের মোবাইলটা নিয়েই বেরিয়েছিল। এক্স্যাক্টলি স্যার। তথ্য প্রমাণ লোপাটের জন্য আততায়ী মোবাইলটা সুইচ অফ করে সেখান থেকে পালিয়ে যায়। রাইট ইউ আর। আচ্ছা, ওর কল লিস্ট কি বলছে? সমীরের মোবাইলে ঘটনার দিন সকালবেলায় ঠিক 8:45 নাগাদ একটা বিশেষ নাম্বার থেকে ফোন আসে। বিশেষ নম্বর? কার নম্বর? স্যার, সাইবার টিমের রিপোর্ট অনুযায়ী নাম্বারটা টিপু আহমেদ নামে রেজিস্টার করা আছে। টিপু আহমেদ? তোর ঠিকানা কি? বারুইপুর সর্দারপাড়া। আচ্ছা, তো তুমি ওই ঠিকানায় গিয়েছিলে? হ্যাঁ স্যার, দুপুরে বারুইপুর থানার সঙ্গে যোগাযোগ করে আমি আমাদের এএসআই সুব্রত বাবুকে ওখানে পাঠিয়েছিলাম। বেশ, তা উনি কি বললেন? স্যার, টিপুর ভাড়া বাড়িতে তালা বন্ধ, আর বাড়িওয়ালা জানিয়েছে যে ঘটনার দিন থেকে টিপু সেই এলাকা থেকে উধাও হয়ে গেছে, সঙ্গে মোবাইলটাও সুইচ অফ করে দিয়েছে। ভেরি ইন্টারেস্টিং। স্যার, এখানে কিন্তু একটা টুইস্ট আছে। টুইস্ট? কি টুইস্ট? স্যার, টিপুর নাম্বার থেকে যে ঘটনার দিন সকালবেলায় সমীরের ফোনে কল এসেছিল সেটা তো আপনাকে আগেই বললাম,
হ্যাঁ, তুমি তো বললি। কিন্তু টিপুর নাম্বার থেকে 6 মাস আগে থেকে 1.5 মাস আগে পর্যন্ত সমীরের নাম্বারে রেগুলার কল এসেছে। সে কি? হ্যাঁ স্যার, প্রথম দিকে কলগুলোর ডিউরেশন কম ছিল, তারপর থেকে ডিউরেশন বাড়তে থাকে। আবার ঠিক ঘটনার 1.5 মাস আগে 19 তারিখের পর থেকে টিপুর নাম্বার থেকে সমীরের ফোনে আর কোনো কল আসেনি। তার মানে 1.5 মাস ধরে ওদের মধ্যে কোনো সম্পর্কই ছিল না। আমারও ঠিক এটাই মনে হচ্ছে স্যার, তবে আমি একটা বিষয় বুঝতে পারছি না, ঘটনার দিন সকালে টিপু আবার কেন সমীরকে ফোন করেছিল। আসলে পূজা, ব্যাপারটা ভেরি ফিসি। সেটা বটেই স্যার। যাই হোক, তুমি একটা কাজ করো তো, তুমি টিপুর ব্যাপারে সমীরের স্ত্রীর কাছে গিয়ে খোঁজ খবর করো, দেখো যে টিপুর ব্যাপারে সমীরের স্ত্রী কিছু জানে কিনা। ওকে স্যার। কি নাম বললেন যেন? টিপু? হ্যাঁ, টিপু, টিপু আহমেদ। ও, টিপু তো আমার বন্ধু ছিল। টিপু আপনার কেমন বন্ধু ছিল? না না, আমার বন্ধু না। তাহলে কার বন্ধু ছিল? ও তো আমার স্বামীর বন্ধু ছিল। আপনার স্বামীর কিরকম বন্ধু ছিল টিপু? আসলে টিপু তো আমার দুঃসম্পর্কের ভাই, সেই সূত্রেই আমার স্বামীর সঙ্গে ওর একটা হৃদ্যতা গড়ে উঠেছিল। টিপু আপনার দুঃসম্পর্কের ভাই কিভাবে হয়? কেন? কেন হতে পারে না? না মানে আপনি তো হিন্দু, আর টিপু? আসলে ও তো আমার পাঠানো ভাই। আচ্ছা, আপনার সঙ্গে টিপুর প্রথম পরিচয় কোথায় হয়েছিল? ওই রাস্তায়। কোথাকার রাস্তা? ঘটকপুকুর। আমার বাপের বাড়ির কাছেই তো ওর বাড়ি। সন্দেহভাজন টিপুর ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে দেখা যায় ভিকটিমের স্ত্রী সুমির বয়ানে আবারও রয়েছে প্রচুর অসঙ্গতি। কিন্তু কেন এরকম সে করছে, কি তার কারণ? তাহলে কি সত্যি সুমি আমাদেরকে দিগ্ভ্রান্ত করছে? স্যার, টিপুর বাড়িওয়ালা আমাদের এএসআই সুব্রত বাবুকে জানিয়েছে যে টিপু বসিরহাটের বাসিন্দা। অথচ সমীরের স্ত্রী তোমাকে বলেছে যে টিপু সুমির বাপের বাড়ি ঘটকপুরের বাসিন্দা। স্যার, সমীরের স্ত্রী আমাকে ডাহা মিথ্যে কথা বলেছে, বারবার বয়ান বদল করেছে। আচ্ছা, একবার বলেছে টিপু ওর বন্ধু, আরেকবার বলেছে টিপু ওর হাজবেন্ডের বন্ধু, আবার বলেছে টিপু ওর দুঃসম্পর্কের ভাই বা পাতানো ভাই। তার মানে পূজা, তার মানে সমীরের স্ত্রী আমাদেরকে কিছু একটা গোপন করতে চাইছে। এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই স্যার। দেখো, ঘটনাচক্রে আমারও কোনো সন্দেহ নেই যে সুমি আমাদের কাছে কিছু একটা চেপে যাচ্ছে। তাহলে অর্ডার করুন স্যার। আজই আমি সুমিকে কাস্টাডিতে চাই পূজা, আজই। আর তার জন্য তোমাকে কি করতে হবে তুমি খুব ভালো করে জানো। রাইট স্যার। আরে কোথায় নিয়ে যাচ্ছেন? ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন, ছেড়ে দিন। ম্যাডাম 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 ম্যাডাম, দোহাই আপনার, আমাকে ছেড়ে দিন। আমার স্বামী সদ্য মারা গেছে, আমাকে প্লিজ একটু ওর স্মৃতি বুকে আঁকড়ে ধরে বাঁচতে দিন, একা থাকতে দিন প্লিজ ম্যাডাম। যা কথা বলার না থানায় বলবি, তোলো গাড়িতে। ম্যাডাম ম্যাডাম প্লিজ আমাকে ছেড়ে দিন, এরকম করবেন না, করবেন না প্লিজ, আমাকে ছেড়ে দিন। আমি কিছু করিনি ম্যাডাম। সুমি দেবী, এবার আপনি বলুন তো টিপু আপনার কে হয়? কি হলো, মোবাইল ধরলো নাকি? স্যার যা জিজ্ঞেস করছে উত্তর দে। টিপু আমার পাতানো ভাই। পাতানো ভাই? তো পাতানো ভাইয়ের সঙ্গে আলাপ হলো কিভাবে? আমার বাপের বাড়ির পাড়াতে। আপনার বাপের বাড়ি পাড়া কোথায়? কেন? ঘটকপুকুর। ঘটকপুকুর? তার মানে টিপুর বাড়িও ঘটকপুকুর, তাই তো? হ্যাঁ, আমাদের পাড়াতেই। মিথ্যে কথা বললে জিপ টেনে ছিঁড়ে ফেলবো সুমি দেবী। টিপুর আসল বাড়ি বসিরহাট, ও এখন বারুইপুরে গা ঢাকা দিয়ে আছে, সত্যি তো? কে বলেছে কথা আপনাকে? হ্যাঁ, আমাদের কাছে না সমস্ত প্রমাণ আছে, তাই মিথ্যে কথা বলে কিন্তু কোনো লাভ হবে না। চুপ করে থাকলে চলবে না সুমি দেবী। বলুন টিপুকে, আর তার সঙ্গে আপনার সম্পর্কই বা কি? তবে রে
এই মুখ যদি না খুলিস না, এই 10-10টা নখ সরাসরি দিয়ে উপড়ে ফেলবো, তারপর সেখানে নুন ছিটিয়ে দেব। আর এরপরেও যদি উত্তর না দিস, তাহলে লোহার চেয়ারে বসিয়ে ইলেকট্রিক শক দেব। না না ম্যাডাম, প্লিজ এরকমটা করবেন না। তাহলে সত্যিটা বলে ফেলুন। এরপর আপনার সঙ্গে যা যা হবে তার জন্য আমরা কেউ দায়ী থাকবো না। বলছি সব বলছি। আসলে টিপু আমার ইয়ে বলতে টিপু আমার প্রেমিক। পাতানো ভাই আবার প্রেমিক হয়ে গেল? তা প্রেমিকের সঙ্গে আলাপটা হলো কিভাবে? আসলে আমার নিজের তো কোনো মোবাইল নেই, আমার বরের মোবাইলটাই সকালবেলার দিকে আমার কাছেই থাকতো। তারপর সেদিন হঠাৎই এটা আবার কার নাম্বার? হ্যালো। হ্যাঁ বৌদি, হ্যাঁ বৌদি লক্ষণদাকে তাড়াতাড়ি ফোনটা দাও। কে লক্ষণদা? আরে কেন কাজের সময় ইয়ার্কি মারছো বৌদি? তুমি লক্ষণদাকে ফোনটা দাও, বলো খাসির মাংসের দোকান থেকে টিপু ফোন করেছে। আরে ধর বাবা, তো মহা মুশকিলে পড়া গেল। আরে বাবা, এখানে কোনো লক্ষণ টক্ষণ বলে কেউ থাকে না। এটা সমীর নস্করের নম্বর, আর আমি ওনার স্ত্রী। ফিরে তাহলে কি রং নাম্বার লেগে গেল? হ্যাঁ, রং নাম্বার। ও মাফ করবেন, ভুল করে লেগে গেছে, রাখছি। আরে না না, ঠিক আছে ঠিক আছে। এত তাড়াতাড়ি রাখছি বললে চলে নাকি? মানে 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 একবার যখন কথা শুরু হয়েই গেছে, তাহলে চট করে আলাপ পরিচয়টাও সেরে ফেলা যাক। ও আচ্ছা, আমি টিপু, টিপু আহমেদ। ও, আর আমি সুমি নস্কর। কোথায় থাকো তুমি? সোনারপুর। তুমি? আমি বারুইপুরে থাকি। ও, তাহলে তো বাড়ির কাছেই। হ্যাঁ। তাহলে তো বন্ধুত্ব করা যেতেই পারে। তুমি আমার সাথে বন্ধুত্ব করবে? কেন, তোমার আপত্তি আছে নাকি? আরে না না, তা নয়, তোমার মতো একটা বন্ধু পেলে তো আমার ভালোই হয়। কিন্তু শোনো, তুমি কিন্তু এরকম সময়ই আমার ফোন করবে যদি ফোন করো, কারণ এটা আমার বরের ফোন, তো ও এই সময়টায় ঘুমোয় বলে ফোনটা আমার কাছেই থাকে। ও আচ্ছা, ঠিক আছে, মনে থাকবে। পাক্কা? একদম। তারপর থেকে ঠিক ওই সময়টাতেই টিপু রোজ আমায় ফোন করত, আর আমরা চুটিয়ে গল্পগুজব করতাম। কি হলো, চুপ করে গেলি কেন? আবার কি মার খাওয়ার ইচ্ছে হয়েছে নাকি? বলে যা, আমরা শুনছি। তারপর আস্তে আস্তে ফোনেই আমাদের দুজনের মধ্যে ভালোবাসা শুরু হয়ে গেছিল। ওরে বাবা, ফোনে ফোনে ভালোবাসা? আচ্ছা, তারপর একদিন, হ্যালো, বলছি দেখা তো আমিও করতে চাই টিপু, কিন্তু কোথায় দেখা করা যায় বলো তো? আমি কি সোনারপুর যাব? না না, তুমি একদম এখানে এসো না। কেন? আরে আমি গেলে অসুবিধাটা কোথায়? আরে বাবা, অসুবিধা আছে, তুমি বুঝতে পারছো না। আমার স্বামী যদি জানতে পারে না, একেবারে মেরে পিঠে ছাল বাকটা তুলে দেবে। এই রে, তাহলে? তাহলে শোনো, আজ তো শুক্রবার, তাই না? হ্যাঁ, আমাদের জুম্বাবার। শোনো, আমি পরশু মানে রবিবার দিন টুক করে বিকেলের দিকে একবার বারুইপুর চলে যাব। আচ্ছা, কিন্তু তুমি আমার সাথে দেখা করবে কোথায়? তোমাদের ওই বাস স্ট্যান্ডের কাছে একটা কালী মন্দির আছে না? হ্যাঁ আছে তো। আমি ঠিক পাশের রাস্তাটায় তোমার জন্য অপেক্ষা করব, কেমন? আচ্ছা। সুমি। টিপু? হ্যাঁ, আমি টিপু। বাবা, শেষ পর্যন্ত দেখা হলো তাহলে। আমিও তো তাই ভাবছি। তবে একটা অদ্ভুত ব্যাপার। কি ব্যাপার বলো তো? তোমার ফোনের গলা থেকে কিন্তু বাস্তবের গলাটা অনেকটা আলাদা। তোমারও তো তাই, ফোনের গলা থেকে তোমার বাস্তবের গলাটা আরো বেশি মিষ্টি। কি হলো, আসলে যে আসছি কারণ তুমি এমন ভাবে বললে যেন মিষ্টি জিনিসের প্রতি তোমার একটু বেশি রকমেরই আসক্তি। দেখো যেন আবার ডায়াবেটিস না হয়ে যায়।
আস্তে আস্তে আমাদের মধ্যে শারীরিক সম্পর্কও তৈরি হয়। প্রথম প্রথম আমিই যেতাম টিপুর ঘরে, তারপর আমার স্বামী না থাকলে ও আসতো আমাদের বাড়ি। আর তারপর একদিন হঠাৎ করেই, হ্যাঁ গো, কি? তুমি বিয়ে করবে না? কাকে? কাকে আবার কি? নিশ্চয়ই কাউকে না কাউকে তো বিয়ে করবে একদিন, নাকি? দেখা যাক। দেখা যাক মানে? মানে আমার আব্বু আর আম্মি আমায় যতই চাপ দিক, এই মুহূর্তে আমার বিয়ে শাদী করার একটু ইচ্ছা নেই। সত্যি বলতে আমিও চাই না আমার বাবুটা এখনই বিয়ে করুক। তাই? জানো, আমিও চাই না তোমাকে অন্য কারোর সাথে ভাগ করে নিতে। এখন আবার কি মরতে এলো? এই তোমার স্বামী নয় তো? মালটাকে মানে ইয়ে, কে এই মালটা? আমার ভাই। ভাই? এই, তোর বুড়ি মা তো সেই করোনার সময় টেসে গেছে, আমার এই ভাই কোথা থেকে জন্মালো? হ্যাঁ, ও আসলে আমার পাতানো ভাই। আরে বাবা। এই শোন, এদিকে আয় 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 আয়, এদিকে আয়। কি নাম তোর? টিপু। কি? টিপু আহমেদ। তা আমার বউ তোর কিরকম দিদি? ও আমার পাতানো দিদি হয়। বাবা, তো কোথায় পাতালি এই ভাই বোনের সম্পর্ক? ঘটকপুকুরে। আরে বাবা, এত কিছু হয়ে গেল আর আমি কিছু জানতেই পারলাম না। আসলে তোমাকে মনে করে আর জানানো হয়নি। আচ্ছা ঠিক আছে, দেখো তোমাদের দুজনকেই বলছে, কান খুলে শুনে নাও। হ্যাঁ, এতদিন যা হওয়ার হয়ে গেছে। হ্যাঁ, এই তোমার ওই দিদি ভাই সম্পর্ক না কি সম্পর্ক যাই হোক, এই যে টিপু, তুমি আর এই আমার বাড়ি আসবে না। হ্যাঁ, আর এই তুমি শোনো, আর টিপুর সঙ্গে যেন কোনো সম্পর্ক রাখবে না বলে দিলাম। হ্যাঁ, এই চলো যাক, যা যা যা। শোনো সুমিত, আজ মুড ভালো আছে বলে ওই ভালোভাবে বললাম। হ্যাঁ, এরপর কিন্তু আমি মুখে বলবো না। হ্যাঁ, যা বলবে আমার এই হাত। বুঝলাম। তারপর? তারপর প্রায় 1.5 মাস টিপুর সাথে আমার আর দেখা হয়নি। বিশ্বাস করুন, টিপুকে দেখতে না পেয়ে, ওর গলা না শুনতে পেয়ে, ওর ছোঁয়া না পেয়ে আমি পুরো পাগলের মতো হয়ে গেছিলাম। তারপর আমি একদিন দুপুরবেলায় চুপি চুপি বারুইপুরে চলে যাই ওর সাথে দেখা করতে। না না, এভাবে চলতে পারে না টিপু। আমি তোমাকে হারাতে পারবো না, বিশ্বাস করো। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না টিপু। আমিও কি তোমাকে ছাড়া ভালো আছি নাকি সুমি? আমিও তোমাকে ছাড়া বাঁচবো না। কিন্তু আমার স্বামী বেঁচে থাকতে তো আমরা কিছুতেই মেলামেশা করতে পারবো না। সে তো আমিও জানি, কিন্তু কিন্তু আমাদের তো কোনো উপায় নেই। কে বললো তোমাকে যে কোনো উপায় নেই? কি বলতে চাইছো? তার মানে উপায় আছে? আছে, অবশ্যই আছে। কি উপায়? আমাদের পথের কাঁটাকে উপড়ে ফেলাটাই একমাত্র পথ। মানে ঠিক বুঝলাম না। মানে মানে আমার স্বামীকে চিরদিনের মতো এই দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। কি বলছো কি তুমি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কেন, ভয় পেয়ে গেলে বুঝি? শোনো, এই টিপু আহমেদ দুনিয়ার কাউকে ভয় করে না। তাহলে যা বলবো চুপচাপ করবে। কি করতে হবে? আশা করি তোমার কাছে এখনো সমীরের মোবাইল নম্বরটা আছে, তাই তো? হ্যাঁ আছে তো। তাহলে কাল সকাল সকালই তুমি ওকে একটা ফোন করবে। সমীরকে আমি ফোন করবো? মানে কি বলছো কি তুমি? আমি কেন ফোন করবো? তুমি ওকে ফোন করে ওর কাছে ক্ষমা চাইবে। তারপর? তারপর বলবে তুমি ওর সাথে বন্ধুত্ব করতে চাও। তারপর? তারপর ওকে টোপ দিয়ে ওর সাথে দেখা করতে চাইবে। কিসের টোপ? দামি বিলেতি মদে। আমার স্বামী রোজ বাংলার ওই দেশি মদ খায়। তুমি যদি ওকে ওই বিলেতি মদের লোভ দেখাও না, ও কুকুরের মতো লেজ নাড়তে নাড়তে তোমার সাথে দেখা করার জন্য ছুটে আসবে। বুঝতে পেরেছো? তারপর এখন আবার কে মরতে ফোন করলো? এটা আবার কে রে? আননোন নাম্বার। হ্যালো, কে? ও তুই তো হঠাৎ এখন ফোন করলি?
আরে বাবা, এক কথা কতবার বলবি বলতো? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আরে বললাম তো ঠিক আছে। পার্টি দিবি মানে? ইংলিশ? হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ তুই এক কাজ কর না, আজ সন্ধ্যেবেলায় ব্যবস্থা কর। হ্যাঁ মাংসটা আমি নিয়ে যাব। না না না, আমি ওকে কিছু বলবো না। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ রাখলাম। কেন গিন্নি, আজ দিনটা খুব শুভ। কেন? আমার এক নতুন বন্ধু পার্টি দেবে বলেছে। হঠাৎ? সব বলবো। এসো না, আমি না আজকে বিকেলে ফেরার সময় হাফ কেজি মুরগির মাংস আনবো। তুমি না বেশ জমিয়ে না একটা রসিয়ে রান্না করে দেবে তো, যাতে আমার বন্ধু ওই খেয়ে তোমার বেশ সুখ্যাতি করে। হ্যাঁ এই তো হয়ে গেছে, এত চেঁচামেচি করার কি হলো? আসলে কি বলো তো, আসলে না আমার আজকে রাত তর্স হয়েছে না, বুঝলে? আজকে অনেক দিন পরে একটু খাবো তো। অনেক দিন পরে খাবে মানে? তুমি তো রোজ রাতে ওই সব ছাইপাশ গিলে বাড়িতে ফেরো। দূর। আরে আমি রোজ খাই তো ওই দেশি বাংলা সস্তা মাল। আজ আমি একদম ইংলিশ দিয়ে একদম আর্নিক সারবো, বুঝলে? কি জানি বাবা, দেশি আর বিলেতির মধ্যে আদৌ কোনো তফাৎ আছে বলে আমার তো মনে হয় না। দুটোই তো মানুষকে নেশার নাগপাশে একবারে জড়িয়ে ফেলে। এই শোনো, দাও এখন না আমি চলি, বুঝলে? ওই রাতে ফিরে ওই খেতে খেতে তোমাকে ওই ইংলিশ আর বাংলার মধ্যে পার্থক্যটা খুব ভালো করে বুঝিয়ে দেবো। হ্যাঁ আমি চলি। হ্যাঁ এই শোনো, কার সাথে আসর জমাতে যাচ্ছে সেটা তো বললে না? আমার নতুন বন্ধু। হ্যাঁ চলি। আরে টিপু, হ্যাঁ বলো। তুই তো পুরো টিপু সুলতান রে ভাই। আর তোর মনটা একদম রাজা বাদশার মতন অনেক বড়। তাহলে দেখ তুই আমার পাতানো শালা। হ্যাঁ আর তোকে আমি এত বকলাম, তারপরে তুই আমাকে এই বাজারের সেরা বাংলা মাল না খাইয়ে সারা একদম ইংলিশ মাল খাইয়েছিস, একদম ইলিতি। তোকে স্যালুট ভাই। ঠিক আছে, স্যালুট ভাই, তোকে স্যালুট। হ্যাঁ বসো, স্যালুট ভাই। হ্যাঁ ঠিক সোজা বসো। ভাই কোথায় রে ভাই? আচ্ছা কোথায় গেলি ভাই? দাঁড়াও, এরকম ঝাপসা দেখছি কেন রে? হ্যাঁ আসছি। তুই ভাই রাজা বাদশাহ রে ভাই। শালা তারপর সেদিন রাতেই টিপু চুপি চুপি আমাদের বাড়িতে আসে, আমাকে খুনের খবরটা দেয়। তারপর আমার থেকে কিছু টাকা পয়সা নিয়ে এখান থেকে পালিয়ে যায়। টিপু পালিয়ে কোথায় গেছে? দীঘায়। ওখানে ওর চেনা জানা একটা লজ আছে, ও এখন ওখানেই লুকিয়ে আছে। সুমি দেবী, বাংলা একটা প্রবাদ আছে জানেন তো, সব ভালো তার, শেষ ভালো যার। কিন্তু আপনার শেষটা মোটেই ভালো হবে না, কেননা ওই আপনার অবৈধ প্রেমিকের সঙ্গে হয় আপনি ফাঁসির দড়িতে ঝুলবেন, না হলে আপনাদের দুজনের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা হবে। সে যাই হয়ে থাকুক, আইন যে আপনাদের রেয়াত করবে না, একথা মাথায় রাখবেন। চলো পূজা। এরপর আমাদের সোনারপুর থানার বিশেষ টিম দীঘা পুলিশের সহযোগিতা নিয়ে দীঘারই একটি হোটেল থেকে টিপু আহমেদকে গ্রেপ্তার করে। জেরার মুখে টিপু খুনের কথা স্বীকারও করে। প্রসঙ্গত আপনাদেরকে বলে রাখি, 2023 সালে সোনারপুরে ঘটে যাওয়া এই ভয়াবহ হত্যাকাণ্ডের রায় সম্প্রতি ঘোষিত হয়েছে। মহামান্য আদালত অভিযুক্ত টিপু আহমেদ এবং সুমি নস্করকে সর্বোচ্চ শাস্তি ফাঁসির সাজা দিয়েছেন। বলা বাহুল্য, এই রায়ে আমরা অত্যন্ত খুশি, কারণ এই রকম কঠোর সাজা হলে তবেই টিপু এবং সুমির মতো ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলতে থাকা অপরাধীরা সতর্ক হবে, সাবধান হবে। আর সেই সঙ্গে সাবধান হন আপনি, সাবধান হোক বাংলা।